আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সুন্দরভাবে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা, মুমিন হচ্ছে সেই সমস্ত লোক, নিশ্চিত রূপে মুমিন হচ্ছে সেই সমস্ত লোক যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার রাসূলের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমানে দৃঢ় থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে এমন একটা শক্ত রশি ধারণ করেছে, কোনো কিছুই ওই রশি থেকে তাকে বিচ্ছিন্ন করে দিতে পারবে না। ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ পাক বলেন যে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে, কুফরি শক্তিকে অস্বীকার করেছে, ইসলামে বাধা দেয় এই শক্তিকে যে ব্যক্তি অস্বীকার করেছে, যে ইসলাম বিরোধী করে কিছু মানে না, এরপরে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, সে ঈমানের উপরে শক্ত মজবুত রশি ধারণ করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের মধ্যে আমরা এখানে বসে আছি, আমাদের মধ্যে এই দুর্বলতা রয়ে গিয়েছে। আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন, ঈমানের ব্যাখ্যা দিচ্ছেন, খেরাত নেগার কে বিদিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো কিয়া হাসিল, দিল নিগা মুসলমান হি তো কুছ ভি নহি। তোমার মনের মধ্যে আসলো আর তুমি বলে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, তো এর দ্বারা ফায়দাটা কি? দিল নিগা মুসলমান হি তো কুছ ভি নহি। ওই মুসলমানিত্বকে, ওই কালেমার স্বীকৃতি তুমি তোমার বাস্তব জীবনে দিলে না, ওই কালেমার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আছে কোনো মূল্য? তাহলে ঈমানটা হচ্ছে মজবুত জিনিস। এখন বিষয়টা হচ্ছে, আমরা ঈমান আনছি কার উপরে বলেন? সবাই চিল্লায় বলেন, কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনছি। কোন আল্লাহ? যে আল্লাহ হচ্ছেন সব কিছুর একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিকানা যে আল্লাহর হাতে সব কিছু, আমরা সেই আল্লাহর প্রতি ঈমান আনছি। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, যে আল্লাহর প্রতি ঈমান আনছি, ওই আল্লাহর আমাদের মতন কি দুর্বলতা আছে? আপনারা তো এখানে অনেকে আছেন, একটু ঘুমের ঝিমটি, সারাদিন কাজ করেছেন, একটু ঘুমের ঝিমটি লাগছে না অনেকে? আপনাদের তন্দ্রা তন্দ্রা ভাব আসছে, ক্লান্তি ভাব আসছে, আবার একটু সুযোগ পেলে শীতে ঘুম পড়বেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কি ওরকম? বলেন, আমার আল্লাহ কি ওরকম? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহকে ঘুম, তন্দ্রা স্পর্শ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোন আল্লাহর প্রতি ঈমান এনেছি সেই আল্লাহর ব্যাপারে একটু কথা শুনে নেই। আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি সেই আল্লাহ, তিনি কে? তার পরিচয়টা কি? কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়ের ব্যাপারে স্পষ্ট করে বলে দিয়েছেন। নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। জানেন আপনারা? সবার উপস্থিত আছে না? পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলেন, আমার নবী ঘোষণা করে দেন, আল্লাহ এক এবং একক, তিনি অমুখাপেক্ষী, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। গোটা সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ইবাদত আমরা করি? যা ছেলেও নাই, মেয়েও নাই, যিনি কারোর কাছে হাত পাতেন না, বেনিয়াস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছেন ধনী, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন বেনিয়াস, আল্লাহ হচ্ছেন মহাপ্রাচুর্যশীল, আর গোটা সৃষ্টি জগতে যারা আছে সবাই হলো ভিক্ষুক। আমরা সব ভিখারি, আমরা সব কি ভিখারি, আমরা হচ্ছি গোলাম। আমরা কি বলেন? আমরা কি গোলাম বললে আপনাদের কষ্ট লাগে? আমার কিন্তু মোটেও কষ্ট লাগে না।
আমি চিৎকার করে বলি, আল্লাহ আমি তোমার গোলাম। এটা আমার সম্মান কমে না, বরং আমার সম্মান আরো বেড়ে যায় যে আমি আল্লাহর গোলাম, কোন মানুষের গোলাম নয় আমি। এজন্য আমার পরিচয় দিতে ভালো লাগে, আল্লাহ আমি তোমার গোলাম। বলেন আমরা সবাই কার গোলাম? একটু মুষ্টি বস্ত্র করে বলুন আমরা কার গোলাম? আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা আল্লাহর গোলাম। কোন আল্লাহর প্রতি ঈমান এনেছি? যে আল্লাহ পাক তার গোটা হাতের মুঠির ভেতরে, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর হাতের মুঠির ভেতরে। সুবহানাল্লাহ। মনে করেন এই যে পৃথিবী ধ্বংস করার দরকার, পৃথিবীটা শেষ হয়ে যাবে, এখন সেনাবাহিনী তো লাগানো লাগবে, ঠিক কিনা? সেনাবাহিনী দরকার, যেহেতু পৃথিবী এত বড় একটা পৃথিবী ধ্বংস করা লাগবে, সেনাবাহিনী না হলে এই পৃথিবীর এত কিছু ধ্বংস করবো কেমন? আল্লাহ সেনাবাহিনীর দরকার নাকি? ভাইরা বোঝেন কোরআন শরীফ, আমার আল্লাহ সেনাবাহিনীর প্রয়োজন হয় না। আমার আল্লাহ যদি চান এই পৃথিবী ধ্বংস হয়ে যা, মুখে বলার প্রয়োজন নয়, মনে মনে শুধু এরাদা করবে ধ্বংস হয়ে যা, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। ভাই আপনারা কি আল্লাহর ওজন বুঝতে পারছেন? আমার আল্লাহর ওজন কি বুঝতে পারছেন? কোন আল্লাহর প্রতি ঈমান আনছি? কিয়ামত হবে, কিয়ামত হবে কিনা? আপনারা সবাই কথা বলে দেখেন, কিয়ামত হবে কিনা? কিয়ামত হবে। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন লীলাবরণ ধারণ করবেন। আল্লাহ পাক বর্ষায় আল্লাহ পাকের চেহারা রক্তিম বর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশ তার